স্টেশনকেও যে তারা শান্তপ্রিয় ৪২টা লোকসভায় নির্বাচন হয়েছে, একটা মাত্র নির্বাচন কেন্দ্র আছে আসানসোল, যেখানে গর্বের সঙ্গে আমি বলতে পারি কোনো হিংসক ঘটনাটা ঘটেনি। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের যে ইলেকশনের প্রসেস আছে, কারোর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন্ট নেই। খুব ভালোভাবে সব কিছু হয়েছে। আর আপনারা দেখেছেন আমাদের তরফ থেকেও কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা হয়নি, কোনো বিরোধ করার চেষ্টা হয়, কিন্তু সেইভাবে জনগণের যে গণতন্ত্র আমাদের পূর্বপুরুষরাই অধিকারটা দিয়েছেন, প্রত্যেক 5 বছরের আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। সারা ভারতবর্ষে 543টা জায়গা নির্বাচন হয়েছে, কিন্তু এই 41টা পশ্চিম বাংলা ছাড়া কোনো জায়গায় ক্লাশ হয়নি, কোনো জায়গায় ভায়োলেন্স হয়নি, কোনো জায়গায় বোমা ফাটেনি, কোনো জায়গায় মানুষ মারা যায়নি, কেউ ঘর ছাড়া নাই, কাউকে বুথ থেকে তুলে বার করে দেয় নাই, কিচ্ছু হয়নি। শান্তিপ্রিয়ভাবে ইলেকশনটা হয়েছে, তার পরিপূর্ণ হয়েছে। আর কালকে হয়তো আমাদের এনডিএ সরকার শপথ নেবেন, সরকারটা হবে। আর যতগুলো কাজ করার একটা মিশন আছে এনডিএ গ্লোবাল মিশনটা, সেই মিশনটাকে পরিপূর্ণ করার জন্য নরেন্দ্র মোদীজি তৃতীয়বারকার প্রধানমন্ত্রী হচ্ছেন, তার জন্যও সাধুবাদ। আর আপনাদেরও আপনাদের শুভেচ্ছার জন্য, আপনাদের আশীর্বাদের জন্যই উনি হচ্ছেন। এই ব্যাপার হচ্ছে যে বন্ধ কারখানাগুলো, হিন্দুস্তান ফার্টিলাইজার যেটা বন্ধ হয়েছে, কোন সালে বন্ধ হয়েছে বলো? আমার সামনে কিছু বন্ধ হলো? বন্ধ হয়েছে সেটা যে নতুন প্রজেক্ট করে যেভাবে গোরখপুর ফার্টিলাইজারটা বা সিন্দ্রি ফার্টিলাইজারটা বা অন্ধ্রপ্রদেশের বা গুয়াহাটির আরম্ভ করা হয়েছে, ঠিক সেইভাবে দুর্গাপুরটাও করা হয়েছিল। আমি তখন তার সাংসদ ছিলাম না। আমি যখন বিহারের সাংসদ ছিলাম বা ঝাড়খণ্ডের সাংসদ ছিলাম, তখনও আমার কাছে ওখানকার যে শ্রমিক নেতা ছিল বাউরি, ও এসে আমার কাছ থেকে চিঠি লিখে নিয়ে যেত, আমি তাদের মিটিং করাতাম। বন্ধ হয়ে যাওয়ার পর যে এক্সপ্যানশনের জন্য জমি দরকার ছিল, পশ্চিমবঙ্গ সরকার সেই জমিটা দেয়নি। আর সেটা 1-2 একর নয়, প্রায় 275 একর জমি চাই, তার জন্যে সেই জমিটা দেয় নাই, বন্ধ হয়েছে। আর যেটা এমএএমসি বন্ধ হয়েছে, এমএএমসির জমিটা ইমিডিয়েটলি আড্ডা সেটাকে টেক ওভার করে দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার টেক ওভার করে দিচ্ছে। যখন কি ওয়্যারঅ্যাজ একটা 3টা কোল ইন্ডিয়া, পাওয়ার ইন্ডাস্ট্রি আর রেলওয়েকে নিয়ে একটা কনসোর্শিয়াম করা হয়েছিল, তারা 100 কোটি টাকা দিয়েছিল তার রিহ্যাবিলিটেশনের জন্য, মেক ইন ইন্ডিয়ার জন্য এটা আরম্ভ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার জমিটা অধিগ্রহণ করে নিল। আমরা দেখলাম যে বেসিক্যালি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের যে বুথগুলো আছে সেখানে বিজেপি অনেক পিছিয়ে বা পায়নি এরকম একটা বিষয়। দেখুন, আমি আপনাকে বলি, 106টা ওয়ার্ড আছে, 106টার মধ্যে প্রায় 70টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, আর 30টা ওয়ার্ডে আমাদের টিএমসি এগিয়ে আছে, আর 6টা ওয়ার্ডে কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে, সিপিএম এগিয়ে আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে 70টা ওয়ার্ডে যখন আমি এগিয়ে আছি, তার মানেটা কী হলো? তার মানে হলো মেজরিটি। এখন রইল বারাবণীর 2টা ব্লক আর জামুরিয়ার ব্লক, তারপর পাণ্ডেশ্বরের 2টা ব্লক, আর একটা আমাদের রানীগঞ্জের একটা ব্লক, মন্ডল ব্লক, আসানসোল নর্থেরও একটা কর্পোরেশনে আছে। তো এই যে ব্লকগুলোতে যে এই ঘটনাটা ঘটেছে, আমার প্রায় 345টা পোলিং স্টেশনে আমার লোককে বসতে দেওয়া হয়। যখন স্ক্রুটনি হচ্ছিল তখন আমি কিছু সেদিন আমি উপস্থিত ছিলাম, তো সেখানে
তারা করলো কি, তারা বললো যে কি আমি কয়েকটা অবজেকশন রেজ করেছিলাম, কেন কি ওখানে গণনা হচ্ছিল যে হাইয়েস্ট ভোট যেখানে হয়, মানে অ্যাবনর্মালি বেশি ভোট যেখানে পড়েছে তার ফাইলটা দেখা হয়। তো তার ফাইলটা যখন বার করা হয় তার মধ্যে যে আপনারা নিজের এই দাগটা লাগানো হয়, তারপর সই করতে হয়। তো তার মধ্যে আমি দেখলাম সব জায়গায় থাম ইমপ্রেশন আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি থাম ইমপ্রেশন নাই কেন আছে, সই কেন নেই? কেন কি আমি যখন ভোট দিতে গেছিলাম তো আমি সই করেছিলাম, আর আমি দেখলাম সবাই সই করছে। এখানে দেখলাম যে কি থাম ইমপ্রেশন আছে। থাম ইমপ্রেশন করাতে আমি জানতে পারলাম, ওনারা বললেন আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনারের মানে যারা ছিলেন, যাদের কন্ট্রোলে এখানে ইলেকশন হচ্ছিল, ডিএম অ্যান্ড এডিএম আর অনেক অধিকারী, তারা বললেন যে স্যার যাতে তাড়াতাড়ি হয় তার জন্য থাম ইমপ্রেশনটা নেওয়া। কারণ তাড়াতাড়ি তো দুটাও জিনিস হতে পারে, এটাও হতে পারে যে বেশিক্ষণও এখানে সিসিটিভির কাছে থাকবে না, বেশিক্ষণ ভেতরে থাকবে না, আর তাড়াতাড়ি যতক্ষণ পর্যন্ত লাইনের লোকটা ভেতরে না আসে ততক্ষণ যদি দিয়ে দেওয়া যায়, তো এটাও হতে পারে। যাকে এটা আছে। কিন্তু তার সেকেন্ড কথা বললাম যে এই বুথগুলোতে আমাদের লোক বসে না। তো ওনারা খাতাটা বার করলেন, উনি বললেন যে 2 জন বসেছে, আইনত মিনিমাম 2 জন বসা উচিত। আমি বললাম কারা কারা বসেছে, তাতে দেখলাম একটা টিএমসির বসেছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের বসেছে। আর সেই ইন্ডিপেন্ডেন্টের ক্যান্ডিডেটের দেখলাম যে ভোট যদি পরিমাণ দেখা হয় তো প্রায় নগণ্য। তো তার কারণটা কি হয়েছে, তার পোলিং এজেন্টটা কিনে নেওয়া হয়েছে। কিনেছে কারা আপনারা বুঝতে পারছেন, কেন কি 2 জনই কিন্তু একই দলের লোক বসে রয়েছে, আর ওরা বাদবাকিকে বার করে দিয়েছে, তার মানে কোনো পাহারা নাই। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোর্সে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোর্স, সেরা শাড়ির সেরা ঠিকানা সাহা ক্লথ স্টোর্স, अंजाल, नॉर्थ बाजार। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। এক শিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়। মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার, এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে। মাঝে অঙ্গীকার আপনার স্বপ্নের সাথী অভিষেক গ্লাস। বন্ধন অটুট রাখতে চ্যালেঞ্জ নিতে জানি আমরাই। অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রিজ, লেটেস্ট টেক টাফেন গ্লাস ইউনিট, an ISO 9001-2008 certified company, খান্দ্রা, দুর্গাপুর। দেওয়াল ভাঙবে না অভিষেক গ্লাস। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ
एक चीज नहीं बदली और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 2666022।